আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? তো আবার রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে ময় মশলা সব কিছু নিয়ে নিছি, আর এখানে বড় একটা হাঁড়ি বসাই দিছি। এখানে ইট বসায় হাঁড়িটা বসাইছি, কারণ বাহিরে রান্না করতেছে বড় পাতিল, সেজন্য। আর সাদমান এখানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে দেখতেছে। তো এখানে পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজের সাথে দিয়ে দিছি। তো এখান থেকে বেরেস্তা উঠাই নিতেছি আমি অল্প একটু। তো আমি এখান থেকে চামিচ দিয়ে বেরেস্তা একটু সাইকা উঠাই নিতেছি, তারপরে আমি ময় মশলা একটু একটু করে দিয়ে দিব। তো আমি বেরেস্তা উঠাই নিলাম। তারপর এই যে বেরেস্তাটা আমি এখানে রাইখে দিলাম, আর এখন আমি আদা রসুন দিব এখানে। আমি আদা রসুনটা দিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতন। তো সব কিছু দিয়ে দিব এখানে, সব কিছু দিয়ে এখন নাইড়া চেড়ে নিব। একটু আদা রসুন দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি, কিন্তু জালটা খুব কড়া, তো একটু লাগিয়ে যেতে পারে, সেজন্য আমি এই যে সব কিছু দিয়ে এখন আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি। তো আমার পছন্দের কি জানেন, সবাই দেখেন ভিডিওতে, তো সেই পছন্দের জিনিসটাই আজকে এখানে রান্না হইতেছে। তো একটা বার্থডে ছিল একটা ছেলের, ছোট বাবুর আর কি বার্থডে ছিল, সেজন্য এখানে আমার রান্না করতে দিছে। আর এই ফার্স্ট আমি এত বড় পাতিলে এতগুলা রান্না করতেছি, এতগুলো মানুষের খাবার। বাসায় সবসময় অল্প অল্প রান্না করি, তো ফার্স্ট আমি এতগুলা একসাথে রান্না করতেছি। তো আমি এখানে চিকেনটা কষাই নিছি, দেখেন খুব সুন্দর কালার আসছে, আর ফ্লেভার তো সেই। আর এখানে এখন আমি চাউল দিয়া তারপরে আমি ভাইজা নিব, তারপরে পানি টানি দিয়ে নিব না এখন। তো মাংসটা দেখছেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি এই যে এখন আমি চাউলটা দিয়ে নিছি, তার মধ্যে আমি ভিডিওটা করতে পারিনি, মিস হয়ে গেছে। তো এখানে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, তাই আমি বেরেস্তার উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা লাগিয়ে কতক্ষণ এইভাবে থাকবে। তো বিরিয়ানিটা তো খুব মজা হয়েছে, সবাই বলছে যে অনেক ভালো হয়েছে। তো অনেকগুলো বিরিয়ানি রান্না করছিলাম, 50-60 জনের মতন আর কি বিরিয়ানিটা রান্না করছিলাম। আর এখানে বার্থডে কেকটাও চকলেট ফ্লেভারের, খুবই মজা হয়েছে, বাচ্চাদের খুব পছন্দ হয়েছে। তো যার জন্মদিন ছিল তার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।